আজরাইলের ভয়ঙ্কর রূপ যখন সে ধারণ করে, তার চোখ দিয়া আগুন বাহির হইতে থাকে। মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর সেই সূরত এতটা ভয়ঙ্কর, আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে যে চক্ষুটা থাকবে এক একটা বড় বড় নদীর মতো হবে, এক একটা চক্ষু আগুন ধরতে থাকবে। সারা শরীর ভয়ঙ্কর ভয়ঙ্কর, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আগুন বাহির হইতে থাকবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। কথা কি বুঝতেছেন? এই ভয়ঙ্কর চেহারাটা যখন কোনো মানুষ দেখবে, বলুন তার অবস্থাটা কি হবে? এই জন্য মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ মরার আগে খালি চেহারা লুগায়। দেখছেন না আপনারা? মৃত্যুর আগে দেখবেন অনেক মানুষ খালি চেহারা লুগায়, চতুর্দিক দিয়ে চেহারা ঘুরাইতে থাকে আর চোখগুলি বড় বড় করে দেয়। দেখবেন অনেক মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। তার মূল কারণ হলো মালাকুল মউত আজরাইল তার সামনে যে সূরত নিয়ে আসে, এই সূরত কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না। মালাকুল মউত আজরাইল তো ভয়ঙ্কর, সূরতটা নিয়ে নাফরমানের সামনে আসে রে। আল্লাহর নবী বলেন এই সূরত নিয়ে আসার পরে মানুষের রুহটা চতুর্দিকে ধরতে থাকে, বাহির হতে চায় না, দৌড়তে থাকে। আজরাইল ওই পায়ের বিদ্যা আঙ্গুলির থেকে টিপতে 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 কিলা মান রাক, টিপতে টিপতে গলা অবধি নিয়ে আসে। সেখানে আনার পরে এমন ভাবে তারে বাহির করা হয়। আমাদের শরীরে কিন্তু অনেকগুলা জয়েন্ট আছে, অনেকগুলা তার আছে। এই তার তামাম পৃথিবী এক চক্কর দেওয়া যাইব, এই পরিমাণ তার আল্লাহ শরীরের মধ্যে রাখছে রগরেশা। এতগুলা রগ যখন মালাকুল মউত আজরাইল তার রুহটা টান দিয়া বাহির করবে, প্রত্যেকটা জায়গা থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, টাস টাস করে সব ছিঁড়ে যাবে। এমন পরিস্থিতিতে তার রুহটা বাহির করা হয়। এই আযাব সবার সহ্য করতে হবে, নেককার হোক বদকার হোক। মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ রেহাই পাবে না। আরেকটা হলো মাটির চাপ থেকে কেউ রেহাই পাবে না। আপনি নেককার হন আর বদকার হন, মাটি আপনাকে চাপ দিবে, মাটি আপনাকে চাপ দিবে, এতে কোনো সন্দেহ নাই। এখন মাটি বড় নীরব, কিন্তু একটা সময় মাটি আপনি আমাকে ছাড় দিবে না। আমার যুবক ভাইয়েরা, সেই দিন আমাদের অপেক্ষায় আসে না নাই? কথা হয় না? প্রত্যেকটা মানুষের, প্রতিটা মানুষের কিন্তু কিয়ামত আছে। এটা হইল যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আরে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই দিনটা আমাদের চোখের সামনে এমন হইতে পারে আজকের এই মাহফিলে বসছি জীবনের শেষ। কথা হয় না? ও আপনারা কি সন্দেহ হয় যে বাংলাদেশের একজন তরুণ, একটা তরুণ ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? সে কিন্তু জুমার নামাজ পড়ে, পোস্টার হাতে নিয়ে তার প্রচারণায় লাগছে। জীবনও ভাবে না এটা আমার জীবনের শেষ জুমা। বলুন হাদি ভাই কি কোনোদিন ভাবতে পারছে এটা আমার জীবনের শেষ জুমা? জুমা পড়ে সুন্দর করে ফেসবুকে আবার পোস্ট করছে জুম্মা মুবারক। জুমার নামাজ আদায় করিয়া হাসি খুশি মুখটা নিয়ে মানুষের সামনে দাঁড়াইছে। কল্পনা করে নাই এক শুক্রবার তার মাথায় গুলি করা হয়, আর এক শুক্রবার তার জানাজা পড়া হয়। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। আজকে বহু মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, বহু মানুষ আড্ডায় ব্যস্ত আছে, আর কিছু মানুষ এখানে বসে আছে। যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয় রে, তাহলে যারা বসলো তারা সাকসেস, যারা বসতে পারলো না তাদের আফসোসের শেষ নাই, ঠিক নেই? আমার যুবক ভাইরা, মৃত্যু কাউকে জিজ্ঞাসা করে আসে না, প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত হয়। কেউ পৃথিবীতে থাকবে না, কিন্তু থাকবো না এটা সত্য। কিন্তু এমন একটা জীবন আপনি আমাকে গঠন করতে হবে
মরিলে যেন আমি হাসি, পৃথিবীর মানুষ যেন আমার জন্য কান্দে, ঠিক নেই? আজকে গোটা বাংলাদেশের দিকে তাকান, একটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওসমান হাদি ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে, সারা বাংলাদেশের মানুষ তার জন্য কান্দে রে। কেমন জীবন সে গঠন করল, মরিলে তুমি হাসিবে আর কাঁদিবে ভুবন। আমি এমন জীবন গঠন করিব, আমি মরলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব, আর আমার ব্যথায় ব্যতীত হইয়া তামাম পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদবে। আজকে হাদি ভাই হাসতে হাসতে জান্নাতে চলে গেছে, আর আমরা তার জন্য এখন কান্দি। আমরা তার জন্য দোয়া করি, মালিক তারে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আমার যুবক ভাইরা, আমিও তুমিও রাজনীতি করি গো, আমিও রাজনীতি, আপনিও রাজনীতি, সবাই তো কোনো না কোনো দলের সাপোর্ট করে। কিন্তু মানুষ মারা গেলে, দলের পক্ষ থেকে কেউ মারা গেলে, আমরা দেখছি 16 বছর মানুষ লেখছে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? মরলে লেখে আলহামদুলিল্লাহ। আর আজকে হাদি মরে যাওয়ার কারণে বহু হাদি তৈরি হয়ে গেছে, বহু হাদি গইরাইয়া গইরাইয়া কান্দে। এমন কোন মসজিদ নাই বাংলাদেশে যেই মসজিদ থেকে তার জন্য দোয়া হয় নাই। দুই একটা মাজারপন্থী ওই সমস্ত মসজিদ গুলার থেকে হয়তোবা দোয়া হয় নাই। যারা শিরিক বেদাত নিয়ে ব্যস্ত থাকে, হয়তোবা তাদের মসজিদ থেকে দোয়া হয় নাই, কারণ এই পর্যন্ত তাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। এই নষ্ট বস্তুটি ছাড়া গাঁজাখোর আর শিরিক গাঞ্জাখোর আর মাজারপন্থী যারা আছে, এরা বাদে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে দোয়া হয়েছে। শুধু এই সমস্ত মাজার পূজারীরা হাদির ব্যথায় ব্যতীত না, ব্যথায় ব্যতীত না। আমরা ব্যতীত মর্মাহত, কলিজা ফেটে মনে হয় যে কান্না শুরু করি। আল্লাহ তাআলা অল্প সময়ে গোটা বাংলাদেশে সে বিপ্লব ঘটায় চলে গেছে। একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল, লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল। হাদিরা মরে না, হাদিরা তৈরি করে যায়। আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি, যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি। কতক্ষণ ঠিক? আগামী প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে যারা সন্তান হবে, ছেলে সন্তান হবে, প্রত্যেকের নাম রাখবেন উসমান হাদি। আগামী প্রজন্ম যেন বুঝতে পারে একজন হাদি লক্ষ হাদি তৈরি করে গেছে, ঠিক না? ঠিক। এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে না, তুমি মরলে মানে হাসে আলহামদুলিল্লাহ কর। কুত্তা বিলায়ও মরে, তুমিও মরলা, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কেন? কেন বানাইলো? আমি এমন জীবন গঠন করব না যে আমি মরলে মানুষ যেন হাসে, না, আমি সৃষ্টির শ্রেষ্ঠ। কোন কোন সাহাবীদের মরণের পরে আরশ পর্যন্ত কাঁপছে, ইত্তাজা আরশুর রহমান, আরশ পর্যন্ত কাঁপছে, আরশ কেঁপে উঠছে সাহাবীদের ইন্তেকালে। এরা এমন জীবন গঠন করছে। আমি আমার এই প্রজন্মের মধ্যে শুধু একজনকেই দেখলাম, এটা হলো উসমান হাদি। আমার এই বয়সে আমি উনাকে দেখলাম। অল্প বয়স, আমাদের চিকা হয়তো বা 1-1.5 বছরের বড় হইতে পারে, ঠিক না? বড় হইতে 1-1.5 বছরের, অথবা ছোট হইতে পারে, কোন জানো। কিন্তু বলেন, এই একটা ছোট্ট ছেলে, একবারে অল্প বয়সের ছেলের জন্য সারা বাংলাদেশের মানুষ কান্দে, সারা মসজিদ মিম্বর থেকে মানুষ কাঁদে। সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না, এমন জীবন গঠন করে গেছে, আজকে মানুষ তার জন্য কান্দে। তা আমি আপনিও এমন জীবন গঠন করতে হবে, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, এই জীবন কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তাহার কোনো সুযোগ আছে? প্রত্যেকের একটা কিয়ামত আসবে, এই কিয়ামত দিয়াই আমাদের জীবনটাকে শেষ করে দিবে। দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা রঙ্গ তামাশা নিমিষেই শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত আছে রে, এই কিয়ামত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামত হলো
সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে, অনুফিখা ফিস সূর, এটাকে আরবিতে সূর বলা হয়, আমরা সিংহা হই। আল্লাহ রাব্বুল আলামিন সিংহার মাধ্যমে, দ্বিতীয় সিংহা, দুইটা সিংহায় ফুঁক দেওয়া হবে, কোন রিওয়ায়াতে 3 বার, কোন জায়গায় 2 বার সিংহায় ফুঁক দিবে। আল্লাহ কয় যেদিন সিংহায় ফুঁক দিবে সেদিন হবে সমষ্টিগত কিয়ামত, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন যেদিন জমিনের মধ্যে আমি আল্লাহ জালজালা শুরু করে দিব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন যেদিন আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সিংহায় একটা ফু মাইরা দিব, সেদিন জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। জালজালা বুঝেন? জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেদিন ফুক মারবে রে, জমিনের মধ্যে একটা জালজালা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে সম্পদগুলা বাহির হইতে থাকবে। হীরামণি মুক্তা, দামি 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 সম্পদগুলা জমিনের ভিতরে আছে। সেদিন আল্লাহ সব সম্পদ বাহির করে দিবে, মানুষের চোখের সামনে সম্পদগুলা বাহির হইতে থাকবে, দামি দামি হীরামণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য নিজের ভাই ভাইকে মারলাম, এই সম্পদের জন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, এই সম্পদের জন্য মানুষকে আমি খুন করলাম, এই সম্পদের জন্য আমি টাকার বিনিময়ে মানুষকে খুন করলাম। আছে না নাই? এই যে উসমান হাদিকে মারা হইল, বলুন কিসের জন্য মারা হইছে? টাকার জন্য। প্রায় 150 কোটি টাকার উপরে সিগনেচার দিল, 10 জন মানুষকে তারা তালিকায় রাখছে। কি বুঝেন? টাকার জন্য মানুষ মাইরা ফালায় রে, টাকার জন্য মানুষ মাইরা ফালায়। হায় রে জালেম, একবার চিন্তাটুকু করলি না? টাকার জন্য একটা মানুষকে গুলি করলি, তার সন্তানের কথা চিন্তা করলি না, মা বাবার কথা চিন্তা করলি না, দেশের কথা একবার চিন্তা করলি না। তুই তো গুলি করে দিলি, কিন্তু তার নিষ্পাপ বাচ্চাটার দিকে একবার তাকাইলি না। এই হাদির ছেলে কারে আর বাবা বলে ডাক দিবে? আমার সন্তান যদি, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই রে, আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত সে বাবা বলে কাউরে ডাকতে পারবে না। এই জালেম তার সন্তানের জবান থেকে বাবা ডাকটা কেড়ে নিল, তার স্ত্রীর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিল, মার কাছ থেকে সন্তানের হক কেড়ে নিল। কিন্তু যাই না রেখেন, আমি আপনি যতটুক জুলুম করব, আমার উপরে এর থেকে বড় জুলুম উপেক্ষা করবে। দুনিয়া বদলার জায়গা, দুনিয়া বদলার জায়গা। যারা হাদি ভাইকে হত্যা করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই লোকটা এমন ভাবে তার মৃত্যু হবে, কুকুর বিড়ালেও তার গোস্তের মধ্যে মুখ লাগাবে না। কারণ মানুষ জুলুম করার পরে আমার মালিক বলে চরম পর্যায়ের অপমান তার জন্য দুনিয়ায় অপেক্ষা করে। চরম পর্যায়ের অপমান, পরকালে তো তার শাস্তি থাকবে। এই জন্য আমার ভাই, টাকার জন্য মানুষ হত্যা করে রে। এই হাদিরে মারছে শুধু টাকার জন্য। আমার যুবক ভাইয়েরা, সম্পদ সেদিন আল্লাহ বাহির করে দিবে। অকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখে মানুষ বলবে, হায় তোমার জমিন তোমার কি হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে যখন সম্পদ বাহির হয়,
ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতরে সম্পদ যখন বাহির হয়ে গেল রে, ঘটনা কি ঘটে গেল? মানুষ বলা বলি করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এই জমিন, এই টাকার জন্য, এই সম্পদের জন্য আমি একটা তাগড়া যুবককে হত্যা করলাম, এই সম্পদের জন্য ভাইকে হত্যা করলাম, বাবাকে মারলাম। আল্লাহ আজকে জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদটা বাহির করে দিল। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে তোমার কি হয়ে গেল রে জমিন, আজকে যে তুমি দামি দামি সম্পদ বাহির করে দাও। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেদিন জমিনকে আল্লাহ কথা বলতে দিবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। আমার যুবক ভাইরা, জমিন কথা বলবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে গো। মানুষগুলি দিশে হারা হয়ে যাবে। এই তাকায়া দেখো, জমিন কথা কয়, জমিন কথা কয়। জমিন বলবে আল্লাহ, এই নাফরমান আমার এই জায়গায় দাঁড়ায়া সেই কাজ করছিল, এমন জায়গায় দাঁড়াইয়া আমার সামনে, আমার উপরে দাঁড়াইয়া আপনি মালিকের নাফরমানি করছে। সেদিন কোনো কিছু লুকায়িত থাকবে না, সব দিনের আলুর মতো প্রকাশ হবে। কে কোন জায়গায় জেনা করছে, বেবিচার করছে, লুটপাট করছে, সন্ত্রাসী করছে, সাদাবাজি করছে, মানুষ খুন করছে, গুম করছে, সব দিনের আলুর মতো আল্লাহ পরিষ্কার করে দিবে। ঠিক না? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। জমিন কথা বলবে রে, জমিন সেদিন কথা বলবে। আল্লাহ কয় জমিন এমনে এমনে কথা বলে না, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন এমনে এমনে কথা বলে না, তোমার রব জমিনকে কথা বলার মতো সেই শক্তি দান করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব চায় এই জন্য জমিন কথা কয়। জমিন এমনি এমনি কথা বলে না, আল্লাহ কথা বলার অনুমতি দান করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাই তো জমিন কথা বলে। আমার যুবক ভাইরা, জমিন যদি কথা কয়, বলুন বাঁচার সুযোগ আছে? কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন যদি কথা বলে বাঁচার কোনো সুযোগ নেই। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন তোমার কৃতকর্ম তোমার সামনে তুলে ধরা হবে। মানুষের মধ্যে দল হয়ে যাবে তিনটা, তিনটা দলে মানুষ ভাগ হবে। এই তিনটা দলে মানুষ ভাগ হবে। একটা হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তিন দলে মানুষ ভাগ হবে। মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে, মানুষ তিনটা দলে ভাগ হবে। আরেকটা দলকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামাটা দিবে। বাম হাতে আমলনামা দিয়া বান্দারে যখন জাহান্নামে দিবে, অস্তিত্ব থাকবে না, বামপন্থীদের অস্তিত্ব থাকবে না। বাম হাতে আমলনামা দেওয়াটা বড় ভয়ঙ্কর হবে রে, বড় ভয়ঙ্কর হবে। সেদিন হাসরের মাঠে যখন হিসাব শুরু হয়ে যাবে, তখন নিজের জবানটা, যে জবান দিয়ে কথা বলি, সেটা আল্লাহ টোটালি বন্ধ করে দিবে। টোটাল বন্ধ থাকবে। সেদিন আপনার পক্ষে সাক্ষী, বিপক্ষে সাক্ষী আপনার হাত দিবে, পা গুলি কথা বলবে, হাত কথা বলবে, মাটি কথা বলবে। বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। দুনিয়ার জমিনে মানুষ খুন করতে করতে সেঞ্চুরি করে, খুনের সেঞ্চুরি করছে এমন লোককেও জামিন দেওয়া হয়।
অস্ত্র সহ মানুষ ধরা পড়ে, টাকা সহ হত্যার মামলায় জড়িত এমন লোকরে মানুষ জামিন দিয়া দেয়, আর জামিন থেকে বাইরিয়া হাদির মতো মানুষকে গুলি করে। বাস্তব না বাস্তব? এর পিছনে সরকারকে চরম মূল্য দিতে হবে। আদালতে নেওয়ার পরে লোকটাকে যখন আবার জামিন দিল, আমার মনে হয় তারে টার্গেট করে ছাড়ছে। ছাড়ার পরে এর কিছুদিন পরেই হাদিরে হত্যা করে। তাহলে এই জমিনে হত্যা করার পরে জামিন হয়। আপনি একজন হত্যাকারী, খুনি, আপনি একজন চাঁদাবাজ, খুনি, দর্শনকারী, আপনার পক্ষেও উকিল আছে, চিন্তা করছেন? হ্যাঁ, কথা হয় না। আল্লাহরে গালি দিল, আল্লাহরে গালি দিছে এমন লোকের পক্ষে উকিল আছে। হ্যাঁ, এটা না হলে বাংলাদেশ। অথচ আমরা বুক ফুলায় বলি আমরা 96% মুসলমান। আল্লাহরে গালি দেয় এমন লোকের পক্ষেও উকিলাতি করে, এটা কেমন উকিল? এখন চিন্তা করেন, এদেশের মানুষ খুন করে, গুম করে, এদের পক্ষে উকিল আছে, এদেরকে জামিন দেয়। দোষী না, নির্দোষ বহু মানুষ বছরের পর বছরের পর বছরের পর জেলখানায় আছে। কত হাজার হাজার আলেমরা এখন পর্যন্ত জেলখানায় আছে, কত দেশপ্রেমিকরা এখনো জেলখানায় আছে, কোনো অপরাধ নাই। বিডিআরের অনেক সৈন্যরা জেলখানায় আছে, কোনো অপরাধ নাই। 12 বছর ধরে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, এদের জামিন হয় না। সন্ত্রাসদের জামিন দেওয়া হয়, মানুষ খুন করে এমন সন্ত্রাসকে জামিন দেওয়া হয়। এই বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার না হয়, এক হাতিকে হত্যা করার পরে লক্ষ হাতি তৈরি হয়েছে, যদি তার জমিনে সুষ্ঠু বিচার করা না হয়, কসম খোদার এই বিচার ব্যবস্থা পাল্টায়া দিতে হবে। নতুন করে আবার বিচার ব্যবস্থা শুরু করতে হবে। আমরা আর বিচার চাইবো না, এখন থেকে আমরা নিজেরাই বিচার করা শুরু করবো ইনশাআল্লাহ। বহু বিচার চাওয়া হয়েছে। এই যে দেখেন না, ওই কদিন আগে একজনে মারছে, নাম কি, মাইট যে খাইলো, নুরুল হক নূর। বিচার হয়েছে অন পর্যন্ত? বলেন, যারা মারছে বিচার হয়েছে? বিচার হয়েছে না তো। যারাই মারতেছে কোনো বিচার নাই। ওই দেখবেন কিছুদিন পর এটাও আরেকটা ইস্যু নিয়ে আসবো। বাংলাদেশ তো ইস্যুর উপরে চলে, কথা বোঝেন নাই? যখন দেখবেন দেশে হট্টগোল হইছে, তখন দেখবেন কিছু হলুদ মার্কা সাংবাদিক আছে দাদার দেশে, এরা প্রচার করে অমুক নায়িকা আজকে হলুদ ড্রেস করছে, বাথরুমে 9:30 গেছে, বাথরুম থেকে বাইরে ওনার 10টা হয়ে গেছে, এতক্ষণ সময় বাথরুমে কি করেছিল আমরা এটা তদন্ত করতেছি। এই হলো আমাদের সাংবাদিকদের নিউজ। কোন নায়িকা কি দিয়া খায়, কোন নায়িকা কোন কাপড় পরে, কি পরলে তারে ভালো লাগবে, এই হলো আমাদের দেশের সংবাদ ব্যবস্থা। এই বদমাস গুলারে রাখছে, এগুলো হলো তত্ত্ব সন্ত্রাস। দেশে অনেক কিছু হয়ে যায়, এরা এদিকে খান নাই, কথা বুঝতেছে? এই দেখবেন আরেকটা কোন ইস্যু এনে দিব, দিয়ে এটার দামাচা পাতা লাগবে। এই ইস্যুর উপরে ইস্যু, যতগুলা দর্শন হয়েছে বাংলাদেশে, ছোট ছোট বাচ্চাদেরকে, 4 বছর 5 বছরের বাচ্চাদেরকে দর্শন করছে, বিচার হয়েছে? আপনারাই বলেন, আমার যদি বিচার না হয় আমার তো বুকের ফাটা আরো বাড়বে, ঠিক না? ঠিক। যে চুরি করে জেলখানায় ঢুকে এর যখন ছেড়ে দেয়, হ্যাঁ ডাকায় তুই আবার বাইর হয়, ঠিক নেই? তো আমাদের দেশে এই অবস্থা। কার বিচার হইতেছে আমারে কম? হাজার হাজার ছাত্রের রক্তের উপরে ভর করে আমরা যারা বসছি, আমরা তো বিচার করতেছি না। হ্যাঁ, আগে ফিরতো 300 টাকা গুড়া কাপড়, এখন বাড়াইতে 5000 টাকা গুড়ার একটা টি-শার্ট লাগায়। তোর বাপের টাকাটা লাগাস, তোর বাপের গাড়ি দিয়ে চলস, দেশের মানুষের রক্ত চুষা টাকা দিয়ে বড় বড় গাড়িতে উঠস, আজকে তাদের অধিকার তোরা আদায় করে দিস না। বাস্তব কইছি না? বাস্তব। যেই সমস্ত প্রবাসীদের টাকা দিয়ে গোটা বাংলাদেশের চাকা ঘুরে, সেই প্রবাসীরা আজ পর্যন্ত এই সরকার থেকে কোনো ধরনের কোনো ফায়দা পাইছে না, কোনো নাই। বরং আগের থেকে চুরি ডাকাতি এখন এয়ারপোর্টে বাড়ছে। বাস্তব না বাস্তব? 18 বছর 10 বছর পরে একটা লোক আসে দেশে, একটা লোক আসছে, তার আত্মীয় স্বজন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে, আমাদের ভাই আসতেছে অথবা আমাদের এমুক আত্মীয় আসতেছে, সবকিছু নিয়ে আইলো। তারপরে এয়ারপোর্টে দেখা যায় তার ব্যাগ ট্যাগ সব কেটে সব রেখে দিচ্ছে। তা প্রবাসী তখন আর জিন্দা থাকে না, এতই গানি মারা যায়, সেতুই গানি তাই মারা যায়। তার কষ্টের টাকা নিয়ে যখন দেশে ফিরে, সারাটা জীবন তোদেরকে দেশ চালাইবার জন্য তারা টাকা দিল, আর সেই প্রবাসীদের দারোয়ান পর্যন্ত প্রবাসীদেরকে ধমক মারে। এই হলো আমাদের বাংলাদেশের উন্নতি।
আমরা রিনুস সাহেব আয়াজেরা কয় আমরা প্রবাসীদেরকে সার ডাকার একটা ব্যবস্থা করে দিব। ইসলামী আর ফাইজলামি কমায়া করার দরকার ছিল। মিয়া আপনি ইসলামী আর ফাইজলামি করেন, আপনারা কে কইছে সরকারে থাকতেন? আপনারা তো ব্যর্থ, আপনারা না জানা ইসলামী ফাইজলামি দেশের মানুষের সাথে করা ঠিক না। প্রবাসীরা কি আপনারা কইছে যে আমরা সার ডাকো? তুই সার ডাকার দরকার নেই, আমরা নিরাপদে বাংলাদেশে বাড়ি পর্যন্ত এবার ব্যবস্থা করে দে, যাতে তোর অধীনে যারা সুর বদমাস থাকে আমাদের ব্যাগ যেন খাইটা জিনিসপত্র না রাখে, এই ব্যবস্থা না করতো। হয় আর সার ডাকবো না, এটা ইসলামী আর ফাইজলামি। কথা বুঝতেছেন? এই বাংলাদেশে যে আমরা কোনো সময় শান্তি পাইলাম না, যে দুষ্টুটির কারণে যে বউ বিদায় করলেন, পরবর্তীতে আরেক বিয়া করলেন, দেখেন এটার থেকে আরো বেশি সমস্যা। ওহনকে আপনি তালাকের উপরে রাখবে, আমরা রয়েছি তো অবস্থা। এক বউ বিদা করছে, ওহন আরেক বিয়া করে দেখে বউর এই যেই সমস্যাই রয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমার যুবক ভাই যেই কথাটা বলতেছিলাম যে টাকার জন্য মানুষ হত্যা করে, টাকার জন্য মানুষ কোন খারাপই করে, সেই টাকা সেই সম্পদ আল্লাহ জমিনের ভিতর থেকে বের করে দিবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেই সম্পদ সেদিন বাহির হবে। আর এই মানুষগুলা সেদিন সম্পদের পর চাইয়া আফসোস করব। হায় আফসোস, আজকে স্বর্ণের পাহাড় বাহির হয়, হীরা মণি মুক্তার পাহাড় বাহির হয়, কিন্তু একটা মানুষ সম্পদের দিকে তাকায়ও না, চায়ও না। অথচ বলবে এই সম্পদের জন্য কত মারামারি হানাহানি। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি জমিনের জবান খুলে দিব, কারণ প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা মানুষ তার জীবনের কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, পাই পাই করে জবাব দিতে হবে। যদি জমিনে এই জবাবদাহিতা থাকতো তাহলে মানুষ এত অপকর্ম করতো না। ঠিক ঠিক? জমিনে এত অপকর্ম চলতো না যদি মানুষ জমিনে বিচার করত, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করত। না, আল্লাহরে গালি দিছে, বিচার আছে, জেলখানায় বন্দি করে রাখছে, আজ পর্যন্ত আইন ফাঁস করছে, ফাঁসি দিবা, জিন্দিগি তো দিবে না। নবীরে গালি দিলে কোনো আইন নাই, কোনো বিচার নাই, তো মানুষ ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে কি শুরু করছে? আইন নিজের হাতে এখন তুলে নিবে। আপনি আমার আল্লাহরে গালি দিবেন আর আমি বিচার চাই, বিচারও করবেন না, তো এক সময় কি করবে মানুষ? নিজের হাতে আমরা নবীর ইজ্জত যারা নষ্ট করে এদেরকে শাস্তি দেওয়া শুরু করবে। অলরেডি শুরু করছে। ওই হালকা একটারে দৈরে এমন এরম জয় বাংলা করছে, নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, জাগা মতো সাইজ করছে, একটারে হাইওয়ে রোডের সামনে ফাঁসি দিছে। জনতা নিজেরা হাইকোর্ট বসাইছে, নিজেরাই বিচারক, নিজেরাই শাস্তি দিয়ে লাইছে সাথে সাথে। তোমার সরকারের কাছে দিলে বিচার করে না, এর লেগে এরা নিজেরাই বিচার করে লিখছে, আমরাই জজ, আমরাই হাইকোর্টের সবকিছু ফাঁসি দিছে, ও ফিরালা ফিরালাইছে। নেক্সট টাইমে এরকম যদি হইতো, নেক্সট টাইমে আর কটূক্তি করবো ওই এলাকার কেউ দৈরা দৈরা নিবে, সাইজ করম, বাড়াম দেওয়া হইব, বাড়াম জাগা মতো সাইজ করে নিব। ইসলামের উপরে আঘাত দেয়, কোনো বিচার নাই। অথচ 16 বছর মসজিদের বিরুদ্ধে কথা কইলে কেউ বাড়িতে গিয়ে ঘুমাইতেছে। সকালে যদি কেউ গালি দিছে, বিকাল বেলায় খবর টবর দিয়া উফরে ফুল গাছ লাগায় পানি দিয়ে রাখছে। ঠিক নেই? কারণ নেতার বিরুদ্ধে কথা বলছে। অহন যদি আপনি খালি জিয়ার বিরুদ্ধে আর তারেক জিয়ার বিরুদ্ধে কথা কন, তো আপনি কিন্তু বাড়ি যেতেন না, যাইতেন না বাড়ি, আপনারও মাঝখানে খবর দিয়া উফরে ফুল গাছ লাগা দিবেন। কিন্তু আমার প্রশ্ন হইল, তাহলে কেন এগুলো করে? বলে নেতার লাগে মায়া বেশি। তো তোর নেতার জন্য যদি তোর এত মায়া লাগে, তা আমারও তো নেতা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার নেতারে গালি দিলে বিচার করছ না কা? আমারও তো মন চায় তোরে জিন্দা খবর দিলাইতাম। ঠিক না বে ঠিক? এটার বিচার হয় না। বিচার হয় এদের নেতার বিচার হয়। 1.5 টাকার নেতার লাগে তোর এত মহব্বত, আর আমার নবীর মহব্বত বুঝি মুসলমানের অন্তরে নাই। এই জন্য আমরা নিয়ত করলাম আর বিচার চাইতাম না, এখন বিচার করব। ঠিক না বে ঠিক? বিচার করার লেগে যা যা দরকার তাই আমাদের করতে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? তো মানুষ হত্যা করে টাকার জন্য, মানুষ হত্যা করে সম্পদের জন্য। আল্লাহ ভাই সেই সম্পদ দেখা তখন মানুষ নিজেরাই বলবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের জন্য আমরা মানুষ হত্যা করছিলাম, মানুষ খুন করছিলাম। সেদিন সম্পদের দিকে কেউ ফিরেও তাকাবে না, আর প্রত্যেকটা মানুষ হিসাব দিবে, আল্লাহর কাছে জবাব দিতে করবে। আর সেদিন বিচার করবো কে জানেননি?
আল্লাহ নিজে। মালিকি ইয়াউমিদ্দিন, আমার মালিক হবে বিচারক। আল্লাহ যদি বিচারক হয় বলুন সেখানে বেইনসাফি হবে না ইনসাফের হবে? ইনসাফের বিচার হবে। আল্লাহ সেদিন ইনসাফের বিচার করবে রে, ইনসাফের বিচার করবে। হাসরের মাঠে মানুষগুলাকে যখন আমলনামা ডান হাতে দিবে, তারা খুশিতে আনন্দে লাফাইতে লাফাইতে জান্নাতে যাবে। আরেকটা দল বাম হাতে আমলনামা পাওয়ার পরে আমলনামায় তাকায়া দেখে অস্তিত্ব নাই। ছোট একটা গুনাহ গভীর রাত্রে করছিল, সেটাও আমার আল্লাহ চোখের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক ছোট একটা নেক আমল করছিল, সেটাও তুলে ধরছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করছে সেটাও আল্লাহ তুলে ধরবে, যাররা পরিমাণ খারাপ কাজ করছে সেটাও তুলে ধরবে। আর অপরাধীরা বলবে না, মালিক আমাদের উপরে বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ বলেন। অপরাধী আল্লাহর বিচার দেখে নিজেরাই বলবে মালিক আমাদের উপরে বেইনসাফি করছে না। যে পৃথিবীতে ওহন বর্তমান অবস্থায় অপরাধী জীবনে বিচারকের প্রশংসা করে, কথা হয় না? হয়নি যে না মাশাআল্লাহ আমারে যদিও জুতাটা বেরিয়েছে কিন্তু বিচারকটা ভালো, এরকম কোনো কথা শুনছেন জীবনে? যে যদিও আমার বিচারকে সবার সামনে জুতাটা বেরিয়েছে, জুতার মালা গলা দিছে, কিন্তু বিচারকটা একবারে খারাপ না বালা, এরকম কথা জীবন শুনছেন নি? জীবনও প্রশংসা করবে না অপরাধীরা বিচারকের। কিন্তু হাসরের মাঠে অপরাধীরা বলবে যে আল্লাহ যে বিচার করছে এটা ইনসাফের বিচার। সুবহানাল্লাহ। কেন? কারণ তার যাররা পরিমাণ গুনাহ যেটা ধরার কথা না এটাও তুলে ধরছে, যাররা পরিমাণ যে ভালো কাজ করছিলেন সেটাও আল্লাহ তুলে ধরছে, দিনের আলোর মতো পরিষ্কার করে দিছে। দুনিয়ার প্রযুক্তি এখন যদি রাস্তাঘাটে আমরা কিছু করি সিসি ক্যামেরার মাধ্যমে এটাকে শনাক্ত করে, ঠিক না বেঠিক? দুনিয়ার প্রযুক্তি মানুষ পাইল কই? আল্লাহর দেওয়া মেধা দিয়া মানুষ প্রযুক্তি তৈরি করছে, ঠিক না বেঠিক? এই যে আমি কথা বলতেছি, বাচন ভঙ্গি লড়তেছে, কালকে যদি আমি কই না এই কথা আমি বলি নাই, ধরা খাইমনি। কারণ কিরামান কাতিবিন খারাপ হয়েছে, ঠিক নেই? আমি যদি কালকে কই না আমি কথা কইছি না, তেরা কইব হুজুর আপনি কোন লাগতো না, আপনার কথাই অটোমেটিকই হইব, আপনি মুখ বন্ধ রাখবেন, আপনি আরেকজনে আপনার বিরুদ্ধে সাক্ষাৎছে। তো দেখবেন এটার ভিতর থেকে আবার আমার দেখবেন বাড়ি গেছিল, বাড়ি এনে বলতেছে, তো আমার অস্বীকার করার কোনো সিস্টেম আছে? আমি যদি এই কথাগুলি বলি না, প্রমাণ স্বরূপ আমার ভিডিও আমার সামনে ধরে তুলব, আমার বাচন ভঙ্গি হাত লাড়া কথাবার্তা সব হুবহু এইটার ভিতরে ঢুকে গেছে, ঠিক না বেটি? তাহলে দুনিয়ার এই প্রযুক্তি দিল কে? আমার মালিকের মেধা দিয়া এই প্রযুক্তি তৈরি হয়েছে। আল্লাহর দেওয়া মেধা পাইছি না আমরা? আল্লাহর দেওয়া মেধা পাইয়া যদি এমন সুন্দর প্রযুক্তির মাধ্যমে মানুষ সবকিছু শনাক্ত করতে পারে, ডকুমেন্ট আকারে রাখতে পারে, আল্লাহ হয় তাহলে পরকালে আমি মালিক কেমন প্রযুক্তি রাখছি একটু চিন্তা করো। সুবহানাল্লাহ। তুমি দিনের আলোতে কি করছো, রাতের অন্ধকারে কি করছো, পানির উপরে কি করছো, পানির নিচে কি করছো, সব তত্ত্ব মালিকের কাছে আছে না নাই? সেদিন আল্লাহ সবগুলি তুলে ধরবে। দিনের আলোর মতো আপনার অপকর্ম আপনার সামনে প্রকাশ হবে, আপনি বলবেন যে আমি করি নাই, এই সুযোগ নাই, কথা হয় না? করি নাই শব্দটা বলা যাবে না, কারণ সব কিছু আপনার সামনে উপস্থাপন করা হবে। এই জন্য শেষ পর্যন্ত অপরাধীরা বলবে মালিক জাহান্নামের ঘোষণা করছেন, তবে আপনি যাই করেন বেইনসাফের বিচার করেন নাই, আপনি মালিক ইনসাফের বিচার করছেন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামে যাবে রে। ওই যে হাসরের মাঠে তিনটা দল হবে, একটা বিনা হিসাবে আর একটা ডান হাতে। তিন দলের মধ্যে দুই দল জান্নাতি, একটা জাহান্নামী। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এই পরিস্থিতিতে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীরা জাহান্নামীদের জন্য উৎপেতে বসা থাকবে। সমস্ত জাহান্নামীরা
জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘন যারা করছে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামীরা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করবে। আল্লাহ বলেন জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করে। লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গিয়ে বলবে মালিক, দুনিয়ার জমিনে নাফরমানি করছে, তাই তো মালিক জাহান্নামে দিলাম। হাসরের মাঠে হাজার হাজার বছর দাঁড়াইলাম, পানির পিপাসায় কলিজাটা পুড়ে গেছে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে। হাজার হাজার বছর পানি পাইলাম না, হাসরের মাঠে পানি পাওয়া গেল না। এবার জাহান্নামে তো দিয়া দিলেন, আল্লাহ এরপর আপনার কাছে পানি চাই, একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ নবী বলেন মানুষ পানির জন্য দরখাস্ত করবে কম পক্ষে 1000 বছর। কত বছর? পানির জন্য দরখাস্ত করবে 1000 বছর, পানির জন্যই দরখাস্ত করবে। কিন্তু এই পানি 1000 বছর দরখাস্ত করার পরে আল্লাহ তাদের কথায় জবাব দিবে না রে, জবাব দিবে ফেরেশতাদের সঙ্গে। আল্লাহ বলবে ফেরেশতারা রে নাফরমান কি চায়? ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা পানি চায় গো, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয় নাফরমান, দুনিয়ার জমিনে 60 বছরের হায়াত দিছিলাম, দুনিয়ায় থাকতে আমি তোরে সময় দিছিলাম, বান্দারে আমি তোরে নিয়ামত দিছিলাম। এ বান্দা, আমার দেওয়ার সময় আমারে দিলি না। ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ কয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ তোমরা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কিন্তু দুনিয়ায় জানায়া দিছে, কসম কেরা বলতে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? মানুষ সময়ের মূল্যায়ন করে না, সময়ের মূল্যায়ন করে না। এই যে দেখবেন আজকে মাহফিলে মানুষ আসে নাই, বসে নাই, শুনে নাই। বহু মানুষ মোবাইলে আছে ঘন্টার পর ঘন্টা, কথা হয় না? মোবাইলে ঘন্টার পর ঘন্টা। আবার দেখবেন বিপিএল আইপিএল এ ঘন্টার পর ঘন্টা, কথা হয় না দি? আড্ডাতে, বন্ধু বান্ধবের আড্ডাতে আছে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ কয় বান্দারে আমি না কসম করলাম ওয়াল আস, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন জানোনি এটা কোন সময়? এটা হলো তোমার হায়াতের কসম আল্লাহ করছে। আল্লাহ কয় আমি দিলাম সময়, এটা তো আমার দেওয়ার সময়। বান্দা আমি দিলাম তোরে সময় আমারে দেওয়ার জন্য, আমারে সময় দিলি না। আমার দেওয়ার সময় বন্ধুরে দিলি, আমার দেওয়ার সময় মোবাইলে দিলি, আমার দেওয়ার সময় খেলাধুলায় দিলি, আমার দেওয়ার সময় অপকর্মে দিলি, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় আমার দেওয়ার সময় বন্ধা আমারে দিল না। এই ওয়াজ মাহফিলে বৈশা থাকা বান্দার দ্বারা সম্ভব হয় না, কিন্তু আড্ডাতে বান্দা ঘন্টার পর ঘন্টা, মোবাইলে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ কয় আমার দেওয়ার সময় আমারে দিলি না, মন গড়া জিন্দেগি চালাইনি, এরপরও আমি তোরে নিয়ামত দিছি। আমার জমিনে হাঁটছস, আমার দেওয়া নিয়ামত ভোগ করছস, আবার আমারই নাফরমানি করছস।
এরপরেও আমি তোর নিয়ামতটা ভরপুর করে রাখছি। বল বান্দা কোন নিয়ামতের স্বীকার করবি, পারবেন? কথা হয় না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলে কোন নিয়ামতের স্বীকার করবি বান্দা, বল। অস্বীকার করার কিছু নাই। তুই আমার নাফরমানি করছ, কিন্তু নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছি। মাছ যেইভাবে পানির নিচে থাকলে নিয়ামতে ডুবন্ত, তোরে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। এরপরও আমার নাফরমানি করছ, আমার খাইয়া আমার নাফরমানি করল। এবার বান্দা আরেকটু খেয়াল করে দেখ, শীতের সময় যে এখন ঠান্ডার সময়, প্রচন্ড ঠান্ডা, ঠিক না? আমাদের ব্রেইনে কি কয়, মাথায় কি কয়, ঠান্ডার সময় পানি থাকবো ঠান্ডা, ঠিক নেই? কিন্তু আল্লাহর কি কুদরত, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম করে দিছে, ঠিক না বেঠি? আমার ব্রেইনে ধরে ঠান্ডার সময় পানি থাকবে ঠান্ডা, কিন্তু টিউবওয়েলে চাপ দিলে পানি হয় গরম। আল্লাহ কয় বান্দারে ঠান্ডার সময় গরম পানির ব্যবস্থা করে দিছে, আবার গরমের সময়, প্রচন্ড গরমের সময়, রৌদ্রের সময় পানি থাকবো গরম। আমার ব্রেইনে কয়, মাথায় কয়, কিন্তু আল্লাহ টিউবওয়েলের পানি করে দিছে ঠান্ডা। আল্লাহ কয় এত নিয়ামত দিলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, আমার দেওয়া খাইলি, একবার আমার ডাকলি না। এবার বান্দা তুই আমার কাছে পানি চাস। এই বান্দা দুনিয়াতে না তোরে মিষ্টি পানি দিলাম, কত রকমের নিয়ামত দিলাম, সেদিন যদি আমার একবার ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিতাম। দুনিয়াতে যদি কেউ মালিকরা ডাক দেয় রে, এখন যে আপনারা এখানে বসা ইয়ং তরুণ যারা, যদি গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু করে, নজরুলের রহমতের সময় কোনো বান্দা বান্দি আরামের বিছানাটা ছেড়ে নরমাল বিছানাতে বৈশা গভীর রজনীতে আল্লাহর কাছে দরখাস্ত কর, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কুড়াল মারছি, অপরাধের উপরে লজ্জিত হয়ে গেছি। জীবনের সব গুনার উপরে যদি মানুষ লজ্জিত হয় রে, আর বান্দা যদি চোখের পানিটাও ছেড়ে দিয়া কান্না শুরু করে, আল্লাহ কয় চোখের পানি নাকির ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কয় বান্দা যখন আমারে একবার ডাক দেয় রে, আমি না আমার বান্দার ডাকে 70 বার জবাব দিই। সুবহানাল্লাহ। একবার ডাক দিলে আমি 70 বার জবাব দেই। কিন্তু বান্দা দুনিয়া আমারে ডাকলো না, এখন বান্দা জাহান্নামের আগুনে ঢুইকা বান্দা পানি পানি বইলা ডাকে। আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই জাহান্নামের ভিতরে ঠান্ডা শরবত দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, যেই পানি খেলে তৃষ্ণা নিবারণ হয় এমন পানি দেওয়া হবে না। কিন্তু বান্দা তো 1000 বছর ধরে খালি কয় পানি দেন, পানি দেন, পানি দেন, এটা হলো তার কথা। 1000 বছর পানি চাইব রে, 1000 বছর পরে আল্লাহ পানি দিবে। তবে এটা আরো ছিল ভয়ঙ্কর। আল্লাহ কয় বান্দা যেহেতু পানি চাস, এই নাফরমান আমার কাছে পানি চা, এত নিয়ামত নাফরমান রে দিলাম, নাফরমান আমার শুকরিয়া আদায় করলো না,
আজকে নাফরমান পানি চায়, পানি চায়, পানি চায়, দে নাফরমান রে পানি দে। কি পানি দিব রে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ কইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন পানি দিবা। এটা কেমন পানি জানোনি? জাহান্নামে যখন মানুষকে আগুনে পোড়ানো হবে, জ্বালানো হবে, মানুষের চামড়া পড়বে, রক্ত পুজ এগুলা গিয়ে একটা জায়গায় জমা হবে। এই জমার জায়গায় আগুন চলতে থাকবে, টকবক 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 গরম থাকবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নিকৃষ্ট রক্ত আর পুজ বিষাক্ত পানিটা ওই নাফরমান যারা পানি 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 1000 বছর ধরে করে এদেরকে খাওয়ায়া দেয়। এ যুবক ভাইরা, এতক্ষণ যা বলছি একটা কথাও কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত বলি নাই। এই যে বলতেছি কথাটা কোরআন থেকে বলতেছি। এই সময় আমাদের আসবে, মার যুবক ভাইরা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ডাক দেয়া কয় নাফরমান পানি পান করায়া দে। যুবক ভাইরা বিরক্ত হইতাছেন, এই কথাগুলি বলতেছি আমার মন গড়া। আমার এই বয়সে আমি কোনোদিন গিচ্ছা কাহিনী কোনো মাহফিলে অতীতে বলি নাই, আমার এটা অভ্যাস না। যত মাহফিল করলাম কোনোদিন গিচ্ছা বলি না, কারণ আপনারা আরামের ঘুম হারাম করে বসেন। যদিও মানুষ এখানে বেশি হোক আর কম হোক, কিন্তু আমার তো দাওয়াত দিয়ে আনছে, ঠিক না বেটি? আমি লক্ষ মানুষের সামনে যে বয়ানটা করতাম এটা এখন করতেছি। আমার কথাগুলো দাওয়াত দিয়ে আমার আনছেন বয়ান করার জন্য। আমি যদি এখন চিন্তা করি মানুষ কম, বয়ানটা কোনো রকম, কিন্তু আমার উদ্দেশ্য হলো যারাই বসছেন আপনারা সবাই ব্যস্ত মানুষ, সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে এখানে বসছেন কি গিচ্ছা উনবার লেগা? যতটুকু শুনবেন কোরআন থেকে শুনেন। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি নাফরমানকে দে যেই বন্দা দুনিয়ায় থাকতে আমার দেওয়ার সময় আমারে দিছে না। যদি কোনো ইমাম সাহেব কইছে ভাই আসেন না মসজিদে যাই, হে উত্তর দিছে হুজুর আমার সময় নাই। কথা হয় না? মসজিদের ইমাম আশপাশের কেউ যদি কয় আসেন না ভাই ওয়াজ মাহফিলে গিয়ে একটু বসি, আসেন একটু ওয়াজ শুনে, আমার সময় নাই। অথচ এই সময়টা দিছে আল্লাহ, এই সময়ে মোবাইলে দিতেছে, আল্লাহর দেওয়ার সময় দোকানে দিতেছে, আড্ডায় দিতেছে, খেলাতে দিতেছে, ঠিক না বেটি? আল্লাহ হয় দুনিয়াতে আমার জন্য ডাকলে কইছে সময় নাই, আমার দেওয়া নিয়ামত খাইছে, আমার গোলামি করে নাই। দুনিয়াতে আমার নাম রহমান থাকার কারণে বাচ্চা গেছে। এখন তো আমি নাফরমানের জন্য কাহার, কারণ বান্দার এই দুনিয়াতে শুধু আমার মায়া দয়াটা দেখছস। আমি আল্লাহ যত বড়, আমার মায়া দয়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বড়। আমার আযাব গজব কত বড় জানোস না? 1000 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ আবার পানি দিবে, কিন্তু কি পানি দিল রে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামের নিচে রক্ত আর পুষ বিষাক্ত পানি জমা হইছে, এগুলা জাহান্নামের আগুনে গরম হইছে, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনে টকবক টকবক গরম। এই পানিটা জাহান্নামীদেরকে দিবে পান করার জন্য। জাহান্নামীরা 1000 বছর হইল জাহান্নামের ভিতরের পিপাসা, 50,000 বছর হইল হাসরের মাঠের পিপাসা। এত পিপাসা লই জাহান্নামীরা যখন পানি পাইছে রে, এই পানিটা ঠান্ডা না গরম নাকি দেখার সময় আছে। 1000,000 বছরের পিপাসা, এখন পানি ঠান্ডা না গরম দেখার টাইম নেই। এই পানিটা যেই মাত্র পান করছে, পানির পিপাসায় পান করছে। আল্লাহর নবী বলেন পানি যখন বান্দা বান্দি পান করবে, তখন ভিতরের জিহ্বার থেকে শুরু করে, গলার থেকে শুরু করে, পেটের নারী বুড়ি যা কিছু আছে রে, সব গলে 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 পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। আমার যুবক ভাইরা, জাহান্নামীর একটা চিৎকার দিয়ে বলবে মালিক
পানি দিনা, পানি পান করার আগেই তো ভালো ছিলাম। আল্লাহ, হাজার হাজার বছর হয়ে গেল, পানির পিপাসায় আপনার কাছে পানি চাইলাম, সেই এমন পানি দিলেন যেই পানি পান করার পরে ভিতরের নারী বুড়ি আর সব গলে 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 সবগুলা বাহির হয়ে গেল। বান্দা বান্দি চিৎকার দিয়া বলবে, আল্লাহ, এমন পানি তো আপনার কাছে চাই নাই, এমন পানি আপনার কাছে চাই নাই। এবার আল্লাহ যে উত্তরটা দিবে, সেই উত্তর পাওয়ার পরে জাহান্নামীরা মর্মাহত হবে, জাহান্নামীরা ডাবল আঘাত পাবে। আল্লাহ তখন বলবে, জাযাউ ওয়িফাকা। আল্লাহ কয়, না ফরমান, এখন বুঝ মজা কেমন লাগে। এতক্ষণ পাইছে শারীরিক কষ্ট, আল্লাহর এই কথার দ্বারাই পাইল মানসিক কষ্ট। তার মানে মায়া দয়া নাই রে। হাসরের মাঠে জাহান্নামের ভিতরে নাফরমানদের জন্য আল্লাহর কোনো মায়া নাই, মুমিনের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ হবে রাহিম। দুনিয়ার মায়ার থেকে আরো মায়া বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বলুন তো দেখি, এই যে কথাগুলি বললাম, এই সময়টা কি আমাদের কাছ থেকে চলে গেছে? কথা বুঝে না, না সামনে আসতেছে? এটা আপনারা চলে গেছে না? মানে আপনারা কি তো জাহান্নামে শাস্তি মাস্তি ভাই আই পড়ছেন? কই ওয়াজ করতাম তো, যেমন শ্রোতা, মাশাআল্লাহ, আজকে আমার জীবনের রেকর্ড হয়ে গেছে। এরকম দৃশ্য দিককে আমার মন ভরে গেছে। আবার শ্রোতাও সচেতন হয়, আমরা জাহান্নাম থেকে আই পড়ছি। কোন বুঝেন আমি কই ওয়াজ করতেছি? আল্লাহ 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 আল্লাহ। গুরুস্থানের সামনে যদি ওয়াজ করতাম তো দুই একটা মুর্দা একটা হারিয়ে হলে উজু উজু কথা ঠিক। আমরা যদি মুর্দার থেকে আরো মারাত্মক। আপনারা কিন্তু জাহান্নাম থেকে আই পড়ছো না? সামনে আছে তিহান কইতে কি আপনারা শরম করেনি? আমাদের একটা কিয়ামত আছে, কথা হয় না? একটা ছোট কিয়ামত আমাদের আছে, যার যার কিয়ামত। 2 নাম্বার হলো আমাদের হিসাব নিকাশ আছে। আকাম কোকাম যাই করছেন সব কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে। 3 নাম্বার হলো হিসাবের পরে আমরা জাহান্নামে অথবা জান্নাতে। যদি দুনিয়ায় যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা চলতে পারে তাহলে জান্নাত, ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে জান্নাত। আর যদি না ফরমানি করে জীবন কাটাইয়া কবরে যাই তাহলে বাম হাতে আমলনামা ওই জাহান্নামে দেওয়া হবে। তাহলে এতক্ষণের আলোচনা যারা মন দিয়া শুনছেন তাদের জন্য বলছি, সবার লেগে না। কারণ সবাই সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ আর জুলেখার। সহালে গিয়ে ইমাম সাহেব ঘুমতে তুললে হুজুর, জুলেখা বেড়ানা বেড়ি। ইমাম সাহেব এখন মাথাতে একটা বাড়ি মার পাতাত বাড়ি। সারা রাতে ওয়াজ করলাম আমি, ইউসুফ জুলেখা, তুই সোহাইলা আমার জিজ্ঞাসা বেড়ানা বেড়িতে আমার মাথাতে বাড়িতে ভাড়াইলা, যে তোর মতো শ্রোতার সামনে আমি কে ওয়াজ করলাম, ঠিক না বেটি? তা আমি অতকাল ওয়াজ কইরা জাহান্নামও গেলাম, আপনারা কইলাম, আমার কয় জিগাইলাম যে এটা কি আমরা সামনে না পিছনে কইরে পড়ছি। তা আমার মাথার বাড়ি মেরে দিন আপনারা, আমি এরকম শ্রোতার সামনেই ওয়াজ করলাম করে। আমার যুবক ভাইরা, কিয়ামত আছে, আমাদের যার যার একটা কিয়ামত আছে। এরপরে আমাদের হিসাব আছে, জান্নাত অথবা জাহান্নাম আছে। জাহান্নামে যদি যাই অনন্তকাল, এখানে কোনো জামিন নাই। কথা বুঝতেছে? এখানে বড় ভাই ছোট ভাই নাই যে আপনারা জামিন দিয়া দিবে। এই জাহান্নামের আগুন থেকে কারা কারা বাঁচতে চান হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আমাদের যে করণীয় এটা হলো আল্লাহর দেওয়া যে হায়াত, ওয়াল আসর, এই আসরের যে কসম আল্লাহ করছে এটা হলো হায়াত। তাফসীর কারকরা বলছেন কোন হায়াত? বলে তোমার জীবনের যে ফুজি এটার কসম করছে। তো আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আরে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? মানুষ সময়ের মূল্যায়ন করে না। তবে আল্লাহ এরপরে বলছে 3 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এক হইল যাদের ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, ধৈর্য আছে। এরা যদি চায় তাহলে আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না। কয়টা জিনিস? 3টা, ঈমান, নেক আমল, ধৈর্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই 3 গুণে গুণান্বিত আমাদেরকে করুক,
কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এরপরও আমি আপনাদের জন্য দোয়া করি। যেমনই হয়েছে কমিটি 2 দিন ব্যাপী মাহফিল করছে, 2 দিনে এরার অক্লান্ত একটা পরিশ্রম আছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে একটা মাহফিল করাইছে। কেন মাহফিল করাইছে পর্যন্ত? এলাকাবাসী যেন দিন শিখে, দিন বুঝে, মানুষ যেন পরিবর্তন হয়, যেন প্রবাসীরা এখানে জড়িত। কিন্তু কষ্ট হইল যখন এত সুন্দর আয়োজন করার পরে আপনারা রাস্তায় গল্প করেন, রাস্তায় আড্ডা মারেন, আপনারা যখন গিয়া বাজারে গল্প করেন, তখন এই মানুষগুলা নেক্সট টাইমে এরকম একটা মজলিস করতে আগ্রহ হয় না। এতে দিনের অনেক ক্ষতি হয়ে যায়, আগ্রহ উৎসাহ কমে যায়। বাংলাদেশে এক সময় যাত্রা হইতো, গানের ফালা হইতো, ঠিক না? এই আমরা ছোটবেলা দেখছি বিভিন্ন জায়গায় আগে যুবকরা কইলে একটা যাত্রা মঞ্চ করতো, একটা নাটক করতো, অথবা শিল্পী আনতো গান গাইবার লিগে। চিন্তা করছেন কতটা পরিবর্তন হয়েছে। এখন আর কোনো শিল্পী কেউ আনে না। এখন যুবকরা একখান হইলেই কোন আলোচক্রে আনা যায় এটা নিয়ে আর একটা পরামর্শ করে। এটা আগামীর প্রজন্ম যে কতটা পরিবর্তন হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে এখন রাস্তাঘাটে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, হুজুররার জামান লাগে না, তো এখন যুবকরাই যথেষ্ট। এটা কি আপনার গানের মাধ্যমে হয়েছে না ওয়াজের মাধ্যমে? ওয়াজ মাহফিলের মাধ্যমে যুবকদের দিলের পরিবর্তন আসছে। এই জন্য কমিটিদেরকে বলবো, মন ভাঙার কিছু নাই, চালায়া যান। আর এখন তো ইলেকশনের মৌসুম, নেতার আর পিছনে এখন মানুষ আছে, বিভিন্ন ধান্দায় মানুষ ঘুরতেছে। আপনার ওয়াজ বয়ে থাকলে আপনার টেকাও দিতেন না, বিরিয়ানিও খাওয়াইতেন না, এইখানে গেলে কিছু দেয় কিছু খাওয়ায়, ঠিক না বে ঠিক? গঠন হয়েছে এই কেন? আর প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা যারা বসেন, আমরা সবাই আমাদের নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য, যারা সব সময় জাতির ক্লান্তি লগ্নে সব সেক্টরে এই প্রবাসীদের কাজে লাগে, ঠিক না বেটি? প্রবাসীরা সব সময় বাংলাদেশের জন্য নয়, শুধু প্রতিটা মানুষের জন্যই তারা কাজে লাগে। নিজেরা নিজের কষ্টটাকে লুকায়া রাখে, মানুষের সামনে এরা মুস্কি হাসির অভিনয় করে। এই সমস্ত ভাইদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। তাদের আশা আকাঙ্ক্ষা যেন ভেঙে না যায়, আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের খামাই রোজগারে আল্লাহ যেন বরকত দান করে। আমরা এই এলাকার প্রত্যেকটা মুর্দাগানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মুর্দাগানের কবরে আযাব যেন মাফ করে দেয়। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা